মাধ্যমিক 2026-এর টেস্টের জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে আমি তোমাদের টেস্ট পরীক্ষার জীবনবিজ্ঞানের প্রশ্নপত্র এবং তার সাথে এই প্রশ্নের উত্তরগুলি আলোচনা করব। কাজেই যারা মাধ্যমিক 2026-এর ছাত্রছাত্রী রয়েছে তোমরা সকলেই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। যাদের এখনো টেস্ট পরীক্ষা শুরু হয়নি তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি বিশেষ উপযোগী লাগবে। তোমরা অনেকটা হেল্প পাবে, কেমন ধরনের প্রশ্ন আসছে, হ্যাঁ তোমরা এগুলো বুঝতে পারবে। তো তোমরা এই প্রশ্নপত্রটি থেকে একটু প্রিপারেশন নিতেও পারো। তো দেখো কি কি প্রশ্ন এসেছে। তো আমি যে সাজেশন গুলো দিয়েছিলাম বড় প্রশ্ন প্রথমেই বলে রাখি, সেগুলো থেকে সব প্রশ্নগুলি কমন এসেছে, ঠিক আছে। 2 নম্বর এবং 5 নম্বরে প্রত্যেকটা প্রশ্ন কমন এসেছে। সবই বলবো আমি প্রশ্নের শেষে কোনগুলি কি এসেছে না এসেছে। তো তোমরা সকলেই মনোযোগ সহকারে দেখতে থাকো। প্রথমে দেখো তোমাদের যে 15টি এমসিকিউ প্রশ্ন থাকে সে 15টি আছে প্রথমেই। তো প্রথম প্রশ্ন আছে তির্যক আলোকবর্তী চলন দেখা যায়, উত্তরটা হবে কাণ্ডে। 2 নম্বর প্রশ্ন ঘোড়ার বিবর্তনে কোন সজ্জাক্রমটি সঠিক, উত্তর হবে অপশন ডি ইওহিপাস, মেসোহিপাস, মেডিজিপাস, প্লাইহিপাস, ইকুয়াস। এরপর হচ্ছে 3-এর দাগের প্রশ্ন কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপ শনাক্ত করো, উত্তরটা অপশন বি ক্যাপিটাল বি, ক্যাপিটাল বি, স্মল আর স্মল আর, ক্যাপিটাল বি, স্মল বি, স্মল আর স্মল আর। 4-এর দাগের প্রশ্ন মানুষের অটোসোমে থাকা জিন দ্বারা নিচের কোনটি নিয়ন্ত্রিত হয় না, উত্তর হবে অপশন সি থ্যালাসেমিয়া। 5-এর দাগের প্রশ্ন নিচের কোন জীবাণুটি নাইট্রিফিকেশনে অংশগ্রহণ করে, উত্তরটা হবে অপশন সি নাইট্রোসোমোনাস। 6-এর দাগের প্রশ্ন লেমার্ক তত্ত্বের সঙ্গে যুক্ত শব্দগুচ্ছ কোনটি, উত্তর হবে অপশন সি অর্জিত গুণের বংশানুসরণ। এরপর আমরা যাব 7-এর দাগের প্রশ্ন। দেখো লেখা আছে জীববৈচিত্র্যের তথ্য ভান্ডার হলো, উত্তর হবে অপশন সি পিবিআর অর্থাৎ পিপল বায়োডাইভার্সিটি রিজার্ভ। তারপর হচ্ছে 8-এর দাগের প্রশ্ন জীবের কোন কাটা অংশ থেকে অপত্য সৃষ্টি, এটি কোন প্রকার অযৌন জনন, উত্তর হবে অপশন বি পুনরুৎপাদন। তারপর হচ্ছে 9-এর দাগের প্রশ্ন আছে সঠিক জোটটি নির্বাচন করো, তো উত্তরটা হবে কচুরিপানার খর্বধাবক দেখা যায়, তাহলে অপশন এটা সঠিক উত্তর হবে। 10-এর দাগের প্রশ্ন পূর্ব হিমালয় জীববৈচিত্র্য হটস্পটের একটি বিপন্ন প্রজাতি হলো, উত্তর হবে অপশন সি রেড পান্ডা। 11 দাগের প্রশ্ন এক্স এইচ, এটা ক্যাপিটাল এইচ, ঠিক আছে, আর এটা এক্স স্মল এইচ জিনোটাইপের ক্ষেত্রে নিচের কোন ফিনোটাইপটি সঠিক তা নির্ণয় করো, উত্তর হবে বাহক কন্যা, ঠিক আছে, অপশন বি। চলে যাব প্রশ্নপত্রের পরবর্তী পৃষ্ঠায়। এখানে প্রথমেই রয়েছে 12 দাগের প্রশ্ন কোন জোটটি ভুল, সঠিক উত্তর হবে অপশন সি চোখের প্রতিসারক মাধ্যম আইরিস, এটা ভুল, বাকিগুলো সব ঠিক। 13 দাগের প্রশ্ন মস্তিষ্কের যে অংশটি মানসিক আবেগ নিয়ন্ত্রণ করে তা হলো, উত্তর হবে অপশন এ গুরু মস্তিষ্ক। 14 দাগের প্রশ্ন নিচের কোন প্রয়োজনের জন্য মৌমাছি ওয়াগল নৃত্য করে, উত্তর হবে অপশন বি শ্রমিক মৌমাছিদের মৌচাক থেকে খাদ্যের উৎসের অভিমুখ ও দূরত্ব জানানো। 15 দাগের প্রশ্ন ডিএনএ তে নাইট্রোজেন যুক্ত ক্ষারক যুগ্ম গঠনের বিন্যাস কোনটি সঠিক, উত্তর অপশন বি জি ডাবল বন্ড সি অর্থাৎ জিসি, ঠিক আছে, এই যে বন্ধনটা রয়েছে গুয়ানিন এবং সাইটোসিন। চলে যাবো বিভাগ খ তে। বিভাগ খ তে রয়েছে তোমাদের 26টা প্রশ্ন এবং সেখান থেকে যে কোনো 21টা প্রশ্ন করতে হবে। তো আমি প্রত্যেকটা প্রশ্নই বলে দিচ্ছি। তো প্রথমে আছে 2-এর দাগের 1-এর প্রশ্ন ন্যাস্টিক চলন বহিস্থ উদ্দীপকের ড্যাশ দ্বারা প্রভাবিত নিয়ন্ত্রিত হয়, উত্তর হবে তীব্রতার দ্বারা। 2-এর দাগের প্রশ্ন পুনরুৎপাদন ও ক্ষয়পূরণ ড্যাশ কোষ বিভাজনের তাৎপর্য, উত্তর হবে মাইটোসিস। 3-এর দাগের প্রশ্ন দেখো এখানে অনুপাতটা দিয়েছে, অনুপাত সমানুপাতের যে অঙ্ক তোমাদের অঙ্ক না, এটা তোমাদের অনুপাত সমানুপাতের যে প্রশ্নটা হয় অযৌন জনন রেণু, তাহলে যৌন জনন কি হবে, উত্তর হবে গ্যামেট, ঠিক আছে। এবার হচ্ছে 4-এর দাগের প্রশ্ন মানুষের লিঙ্গ নির্ধারণ ড্যাশ ক্রোমোজোমের প্রধান ভূমিকা পালন করে, উত্তর হবে ওয়াই ক্রোমোজোম। তারপর হচ্ছে ড্যাশ একটি কোলয়েড জাতীয় পদার্থ যাকে প্রথম জীবকোষ বলা হয়, উত্তরটা হবে কোয়াসারভেট। ড্যাশ রাজ্য সরকারের আইন দ্বারা পরিচালিত ইনসিটু সংরক্ষণ ব্যবস্থা, এর উত্তরটা হবে অভয়ারণ্য। এরপর নিচেগুলো আছে সত্য মিথ্যা লিখতে হবে, যে কোনো 5টি আছে, তো এখানে যে কোনো 5টি করতে হবে, তোমাদের 6টা দেওয়া আছে। তো প্রথম আছে যে অক্সিন হরমোন অগ্রমূলের বৃদ্ধি রোধ করে এবং কাঠিমূলের বৃদ্ধি ঘটায়, এটা ভুল। 8-এর দাগেরটা আছে ডারউইনের মতে জীব জ্যামিতিক অনুপাতে বংশ বৃদ্ধি করে, এটা ঠিক। তারপর হচ্ছে পরিবেশ দূষণের অন্যতম কারণ হলো সবুজ উদ্ভিদ ধ্বংস হওয়া, এটাও ঠিক। মানুষের ডিম্বাণুতে 2n সংখ্যক ক্রোমোজোম থাকে, এটা ভুল। ট্রাইসেপসিস পেশির ফ্লেক্সার পেশির উদাহরণ, এটা ভুল। একজোড়া বিপরীত চারিত্রিক বৈশিষ্ট্য সম্পন্ন একই প্রজাতিভুক্ত দুটি জীবের সংকরণ ঘটনাকে দ্বিসংকর জনন বলে, এটা ভুল। এবার আসবো একটি শব্দে বা একটি বাক্যে উত্তর লিখতে হবে, এখানেও তোমাদের যে কোনো 6টি করতে হবে, ঠিক আছে, এখানে তোমাদের 8টি দেওয়া আছে।
তো 13 দাগের প্রশ্ন আছে যে বিসদৃশ শব্দটি বেছে লেখো, অর্থাৎ চারটের মধ্যে যেটা আলাদা সেটা লিখতে হবে। তো এটার প্রথম আছে পাখির ডানা, পতঙ্গের ডানা, বাদুড়ের প্যাটাজিয়াম, মানুষের হাত। তো এক্ষেত্রে দেখো পাখির ডানা, মানুষের হাত এটা সমস্ত অঙ্গ, এবং বাদুড়ের প্যাটাজিয়াম এটা সমস্ত অঙ্গের মধ্যেই পড়ে। বাদুড়ের প্যাটাজিয়াম বলতে ওর যে ত্বকের একটা কম্পন হয়, ঠিক আছে, তো সেটা সমস্ত অঙ্গের মধ্যেই পড়ে। আর পতঙ্গের ডানাটা কিন্তু এক্ষেত্রে আলাদা, তো এটা পতঙ্গের ডানাটা হবে। এরপর হচ্ছে তোমাদের পরবর্তী পৃষ্ঠায় যাব। পরবর্তী পৃষ্ঠায় দেখো 14 দাগের প্রশ্ন বলেছে তাজমহল বিবর্ণ হওয়ার কারণ হলো কোন প্রাকৃতিক ঘটনা? উত্তর হবে অ্যাসিডিক, মানে অ্যাসিড বৃষ্টি। জানো তো অ্যাসিড বৃষ্টির ফলে তাজমহল ক্ষয়প্রাপ্ত হয়, মার্বেলটা। 15 দাগের প্রশ্ন একটি বহিরাগত উদ্ভিদ প্রজাতির নাম, অনেকগুলো আছে তার মধ্যে তুমি জেরোফাইট একটা লিখতে পারো। 16 দাগের প্রশ্ন জিনোটাইপ ও ফিনোটাইপ অনুপাতের মান কোন ক্ষেত্রে 1:2:1 হয়? এক সংকোচনের ক্ষেত্রে হয়, ঠিক আছে। আর দ্বিসংকোচনের ক্ষেত্রে কত হয়? যারা জানো অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে, দ্বিসংকোচনের ক্ষেত্রে কত হয় এই অনুপাতটা। 17 দাগের প্রশ্ন কোন হরমোনকে জরুরীকালীন হরমোন বলা হয়? উত্তর হবে অ্যাড্রিনালিন। 18 দাগের প্রশ্ন মাইক্রো প্রোপাগেশন নির্বাচিত উপযুক্ত উদ্ভিদ অঙ্গকে কি বলা হয়? উত্তর হবে এক্সপ্ল্যান্ট বলা হয়। 19 দাগের প্রশ্ন অযৌন জননের একক কি? উত্তর হবে স্পোর। 20 দাগের প্রশ্ন বা রেণুও বলতে পারো, ঠিক আছে, অযৌন জননের একক রেণু, যেটা প্রশ্নটা আগেও ছিল তোমার অনুপাত সমানুপাতে। 20 দাগের প্রশ্ন প্রকরণ সৃষ্টির মূল কারণ কি? উত্তর হচ্ছে মিউটেশন। এবার আমরা যাব তার পরবর্তী যে ম্যাচিংটা রয়েছে, স্তম্ভ মেলানো 5টি করতে হবে, তো সবগুলো আমি বলে দিচ্ছি। দেখো সিএসএফ অর্থাৎ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড, এটা আমাদের মস্তিষ্কের কোষ পুষ্টি সরবরাহ করে, অর্থাৎ 21-এর সাথে হবে এফ। তারপর আছে ক্রসিং ওভার 22-এর, এটা হবে তোমার ক্রসিং ওভারটা আছে করিনি এটা আমি, না, আচ্ছা এটা আমি বলছি, ক্রসিং ওভারটা বলছি। ইউট্রিফিকেশন এগুলো একটু দেখে নাও। 23-এর ইউট্রিফিকেশনটা হবে অ্যালগাল ব্লুম অর্থাৎ ইয়েরটা। কোয়াসারবেট হবে বৃহৎ কোলের সমন্বয় অর্থাৎ এরটা। জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, এটা হবে জঙ্গল পুনরুদ্ধারের জন্য স্থানীয় বাসিন্দাদের সক্রিয় অংশগ্রহণ অর্থাৎ বিএডটা। গ্রাফটিং হবে স্টক ও সিয়ং, জানো তো দুটো ভাগ দুটো হয়, একটা স্টক একটা সিয়ং, দুটিকে জোড়া লাগাই গ্রাফটিং পদ্ধতিতে। এখন বাকি হইলো ক্রসিং ওভার। ক্রসিং ওভার এখানে দেখো দুটো আছে, একটা মিওসিস, একটা অপত্য ক্রোমোজোমের মেরুবর্তী গমন। তো এক্ষেত্রে ক্রসিং ওভার মিওসিস কোষ বিভাজন দেখা যায়, তো এটা মিওসিস কোষ বিভাজন করতে পারো, ঠিক আছে। আচ্ছা এরপর হচ্ছে তোমার বিভাগ গ। বিভাগ গ তে তোমাদের এগুলো উত্তর বলা নেই, এগুলো তোমাদের 2 নম্বরের প্রশ্ন আছে, দেখে নাও কি কি প্রশ্ন আছে। এই প্রশ্নগুলো প্র্যাকটিস করবে ভালো করে, তোমাদের টেস্ট পরীক্ষা যাদের হয়নি এবং যাদের তোমাদের যারা হয়ে গেছে তারা তো অবশ্যই দেখবে, কারণ মাধ্যমিক এখনো বাকি। তো ফাইনাল পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্নগুলো বিশেষ গুরুত্বপূর্ণ। দেখে নাও এখানে 2 নম্বরের মোট তোমাদের এখানে 17টা প্রশ্ন রয়েছে, 17টা প্রশ্ন দেওয়া হয়েছে। তো তার মধ্যে এখানে বলা হয়েছে যে কোনো 12টা করতে, অর্থাৎ এক্সট্রা 5টা প্রশ্ন তুমি পাচ্ছ, সেই 5টা প্রশ্ন তুমি ছাড়তে পারো, যে কোনো 12টা করলেই হবে। খুব সহজ সহজ প্রশ্ন হয়েছে এবং সবকটা প্রশ্ন কমনের মধ্যেই। বিভাগ গ তে যদি দেখো এক্ষেত্রে তোমাদের 6টি প্রশ্ন করতে হবে, 5 নম্বরে মোট 30 নম্বর এই অংশ থেকে থাকছে। তো যেগুলোর সাথে যেটা অথবা দিয়েছে তার মধ্যে একটা করতে হবে, এবং প্রত্যেকটা প্রশ্ন কমন। দেখো নিউরনের চিত্র অঙ্কন, ফার্নের জনুক্রমের শব্দচিত্র, পুংকেসরের কয়টি অংশ কি কি, ঠিক আছে, হিমোফিলিয়া বাহক মাতার সঙ্গে এই দিচ্ছে, এই যে বোর্ড গুলো দিয়েছে এগুলো আসে পরীক্ষায়, বারবার বলেছিলাম। তারপরে যে উটের অভিযানগত বৈশিষ্ট্য, সুন্দরী গাছ কিভাবে অতিরিক্ত লবণ ত্যাগ করে, জৈব বিবর্ধন কি, ক্রমবর্ধন জনসংখ্যা সমস্যাগুলি কি কি, একটা মানস মানচিত্র করতে বলেছে, ভালো করে দেখবে, ঠিক আছে, শুধু কারণ বলে ব্যাখ্যা করে দিলে হবে না, তারা নম্বর দেবে না। তারপরে প্রশ্নগুলো দেখে না, প্রত্যেকটা প্রশ্ন কমন, ঠিক আছে। মধুমেহ বা গয়টার কারণ উপসর্গ, প্রতিষ্ঠান হরমোনের কাজ কি, চিত্রসহ কোষচক্রের বর্ণনা, অ্যানাফিজিও চলন কি, প্রত্যেকটা প্রশ্ন কমন। তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নপত্রটি, ঠিক আছে, এবং এটা কিন্তু প্র্যাকটিস করো। এবং এটা আমি অবশ্যই প্রশ্নপত্রটি তোমাদের যে ফেসবুক পেজ রয়েছে আমাদের সেখানে দিয়ে দিয়েছি, তোমরা সেখানে জয়েন হয়ে দেখতে পারো। আমি ফেসবুক পেজের লিঙ্ক গ্রুপের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখি, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেও, ঠিক আছে। এর পরবর্তী যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার প্রশ্নপত্র এবং সাথে তার উত্তর নিয়ে আমি তোমাদের সামনে আসবো। কাজেই যারা আমাদের চ্যানেলে নতুন দর্শক রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবে এবং বন্ধুদের মধ্যে পারলে শেয়ার করবে। আজকের ভিডিও এখানে রাখি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।